ঠিক আছে হাসান ভাই, আপনি যদি আর কিছু বলতে চান বলেন তাহলে। একদম শেষ একটা বিষয় ভাই, লাস্ট এটা, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড গতকালকেই কোরআন যে আল্লাহর বাণী এই আর্গুমেন্টে সে বলতেছিল যে কোরআনের ভবিষ্যৎবাণী করে, মানে করা আছে। এই প্রসঙ্গে সে বলছে যে আম, কোরআনের নাজিল হয়েছে, ভাই আমি কারেক্ট মি ইফ রং, আমি ভুল বলতে পারি, আমি শুনে বলতেছি। সে বলতেছে হচ্ছে যে আহ, আবুল আহাব জীবিত থাকা অবস্থায় বলছে, কোরআনে বলা হয়েছে যে আবুল আহাব হচ্ছে গোল্লায় যাবে, সে হচ্ছে ধ্বংস হয়ে যাবে এবং সে দোজখে যাবে। কিন্তু এবং ভাই এই আয়াত এক নাজিল হওয়ার সেকেন্ড, পর, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি যতদূর জানি যে আল্লাহ পাক যখন কোনো কিছু বলে হও, তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা হয়ে যায়। এটা আল্লাহ পাকের একটা সিফাত যে আল্লাহ পাক যখন কোনো কিছুকে বলে হও, সাথে, সাথে তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা হয়ে যায়। আসিফ তো ভাই, আবু হাল তার মানে কি, মানে করোনা ভাইরাস কি আল্লাহ মানে বলেছে যে করোনা ভাইরাসকে যে তুমি হও, এর জন্য করোনা ভাইরাস হয়েছে? সেটা সেটা হইতে পারে। কিন্তু আহসান ভাই, যে এই যে কোরআনে যে এই সূরা লাহাবটা যে ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক তার ব্লা, 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 স্ত্রীও খেজুর গাছের দড়ি পড়বে তার গলায়। হ্যাঁ, ভাই বিপদ আপদের সৃষ্টিকারী আল্লাহ পাক না? হ্যাঁ, ওর করোনা ভাইরাস তো তাহলে আল্লাহ পাকেরই সৃষ্টি, আল্লাহ পাকেরই ইচ্ছা, আল্লাহ পাকেরই বানানো প্ল্যান। হ্যাঁ, সরি এটা আসিফ ভাই, এটা তো কিছু বলছেন? এটা তো মানে মুসলমানদের জন্য আল্লাহ পাকের নেয়ামত এবং কাফেরদের জন্য আযাব। এটাও হাদিসে বলা আছে। আহসান ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে ওই আয়াতটা নাজিল হওয়ার সাথে, সাথে কি আবুল আহাবের হাত ২ টা খসে গেছিল নাকি ধ্বংস হয়ে গেছিল? আচ্ছা, না, না, এরকম কিছু হয় নাই। কিন্তু ওর আর্গুমেন্টটা ছিল যে যেহেতু ভবিষ্যৎবাণী করছে যে আবুল আহাব হচ্ছে শেষ পর্যন্ত দোজখেই যাবে বা তার পরিণতি খুব ভয়ঙ্কর। তাহলে আবুল আহাব যদি শুধুমাত্র মানে এই কাজটা করতো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ ওয়েট, করলাম, ওয়েট, তাইলে ওয়েট, তো ওয়েট, কোরআন মিথ্যা ওয়েট, হয়ে ওয়েট, গেল। ওয়েট। ওই সময় ওই সূরাটা নাজিলের সময়ের ঘটনাটা কি আপনি জানেন? যে সেই না সময় ভাই, না ভাই, আমি জানি না আবুল আহাব আসলে। ১ম এ মুহাম্মদকে কিছু অভিশাপ দিচ্ছিল। পরে মুহাম্মদও তাকে পাল্টা অভিশাপ হিসেবে এই সূরাটা বলছে, এই আয়াতটা বলছে, এই সূরার আয়াতগুলা বলছে। এইটা ছিল পারস্পরিক একটা সংঘাত। মানে পাহাড়ের উপরে উইঠা মুহাম্মদ বলতেছিল, "হে কুরাইশরা, তোমরা কি জানো যে এই পাহাড়ের পিছনে একটা মানে সৈন্যদল লুকায় আছে, তোমাদের আক্রমণ করবে?" তখন ওরা বলল যে, "না, এটা তো আমরা জানি না। তুমি কি এটা বলতেছো? তাহলে তো আমাদের এখন ব্যবস্থা নিতে হবে।" তখন মোহাম্মদ বলল যে, "না, এর থেকে ভয়ংকর অবস্থা যে আল্লাহ পাক তোমাদের আযাব দিবে। কিয়ামত আসতেছে।" হ্যাঁ? তখন লোকজন তখন তাকে গালি দেয়া শুরু করছে যে, "এই বেটা, তুই আবার ফাইজলামি শুরু করছস?" তখন আবুল আহাব তাকে গালি দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। হ্যাঁ? "তোর ধ্বংস হোক তোর মুহাম্মদ তোর ইয়া।" তখন পাল্টাপাল্টি মুহাম্মদও তাকে ধ্বংস হওয়ার মত এই সূরাটা নাজিল হইছে তার উপরে। হ্যাঁ? এখন আমার প্রশ্ন হচ্ছে আহসান ভাই, যে মুহাম্মদের মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। না, আমি অনেক কিছুই জানি না ভাই। আমি যতটুকু এই যে, যে আচ্ছা, কোয়েশ্চেন গুলো ইন জেনারেল করছি। আপনাকে আমি বলে জি, দিচ্ছি জি। মুহাম্মদের মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়, যেটাতে মুহাম্মদ অনেক কোথায়, কোথায় অনেক কষ্ট পায়া কিওর হওয়ার অনেক চেষ্টা করার পরেও সে নিজেকে কিওর করতে পারেনি। ৭ ঘাটের পানি ঢালছে, শিঙ্গা লাগাইছে, ওষুধপত্র সেই সময় যে ওষুধপত্র হাতের কাছে পাইছে সবকিছু খাইছে, কিন্তু নিজেকে কিওর করতে পারে নাই। চিৎকার করে কাঁদতে, কাঁদতে মুখের থেকে ফেনা উঠে, উঠে প্রচন্ড জ্বরে, প্রচন্ড মাথা ব্যথায়, বিষক্রিয়ায় সে শেষ পর্যন্ত কোথায়, কোথায় মরছে। এবং হ্যাঁ? মাংস, এবং ছাগলের মাংস পর্যন্ত তার সাথে জিহ্বার সাথে কথা বলেছে যে আমাকে কিন্তু খেও না, খেও না। তারপরও সে মানে খেয়ে ফেলেছে আরকি। মানে কি একটা অবস্থা, চিন্তা ওয়েল, মোহাম্মদ এতটাই ইয়ে ছিল, এতটাই তার মধ্যে এতটাই সেক্স অ্যাপিল ছিল, যখন ছাগলের মাংসের সাথে তার মুখ লাগছে, ছাগলের মাংসটা এরকম হর্নি হয়ে যায়, মোহাম্মদের সাথে কথা বলা শুরু করছে, ডোন্ট ইট মি প্লিজ, ডোন্ট ইট মি। এন্ড দেন আচ্ছা, এটার ইয়া কি সাবিনা আপু, এটার ডিফেন্স কি জানেন? মুমিনদের পক্ষ থেকে এটার ডিফেন্স হচ্ছে যে ছাগলের মাংস সংবাদ দিচ্ছে, তার মানে এই না মুখ গজায় ছাগলের মাংস কথা বলছে, ছাগলের মাংস অন্যভাবে অন্যভাবে জানাইছে। মানে কি যে স্টুপিড কথা, কি যে একটা স্টুপিড কথা। এনিহাও, জি আসিফ কিছু একটু বলছিলেন। হ্যাঁ, হাসান ভাই, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আবুল আহাবের যে ভবিষ্যৎ মানে অভিশাপ, এটাও তো সত্য হইছে নাকি? সেও তো একজন নবী হবে নাকি? না, না, না। ও ও, আসিফ ভাই, আপনার ও পয়েন্টটা তাহলে এটা যে আবুল আহাবও বলছিল যে তুমিও ধ্বংস হবে, এরকমটা হ্যাঁ, মানে এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। এটার সোর্সটা সে কি আসিফ ভাই? সেই আপনি যে মানে আমার কাছে ভিডিও আছে ইসের, এবং সেই সময়ের যে আপনি দেখেন, সেই সময়ের এই সূরা নাজিলের শানে নজুলটা পড়েন। আবুল আহাব তো মুহাম্মদকে বলছিল, "তুমি ধ্বংস হও।" তখন পাল্টাপাল্টি ও বলছিল, "তুমি ধ্বংস হও।" আমার কাছে ভিডিওটা আছে, দাঁড়ান আমি দেখি। আ আচ্ছা, একটু দেখেন, হ্যাঁ? দেখেন। আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গালি দিল। এটা বুখারী শরীফে আছে। তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলি হাযা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে আনছো?
ধ্বংস হ। রাসূলকে বদদুয়া দিয়ে কি বললো? তুই ধ্বংস হ। কোরআনে কারিমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে, তার বিপরীতে আল্লাহ কোনো গালি ঠিক না, আল্লাহ সম্পর্কে অনেক কটূক্তি করছে, তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবু লাহাব বলছিল তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব, আবু লাহাব নিজে তার 2 হাত ধ্বংস হোক। শুধু এই বদদুয়া করেন না, এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবু লাহাবের উপরে কি হবে? সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল কয়বার, বদদুয়া করছিল, তার জবাবে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে আছেন। আচ্ছা, ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনলাম মানে নেতারা গালি দিলে নেতার পিছনে ছাতা ধরা লোক সবার আগে ঘেউ ঘেউ করে উঠে, একদম সেম অবস্থা। খেয়াল করে দেখেন, আল্লাহরে কিন্তু আবু লাহাবরা অনেকবার গালি দিছিল, আল্লাহ কিন্তু চেতে নাই, বুঝছেন? নবীরা একবার গালি দিছে, আল্লাহ পাক কিন্তু চেইত্তা ফায়ার। চিন্তা করছেন ভাই বিষয়টা? এটা খুবই, মানে এটা আমি চিন্তা করি না, এটা খুবই ইললজিক্যাল এন্ড ফানি। আল্লাহ মানে তারা তো ইসলামিক কালচারে এই যে গালি দিলে যে হত্যা করতে হবে বা গালি দিলে পিটাইতে হবে, এটাকে কিভাবে জাস্টিফাই করা আছে ভাই? যে নবীর তো সম্মান অনেক বেশি, অনেক সম্মান আমাদের সবার থেকে সবার অনেক বেশি, এই জন্য নবীকে যদি নবীর সাথে যদি কটূক্তি করা হয় তাহলে তাকে করাটা, তাকে হত্যা করাটা এটা জাস্টিফাইড। তারা তো এইভাবেই জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করে আমাদের কাছে, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। এছাড়া তো অন্য কোনো রিজনিং নেই। চিন্তা করেন তাদের থিওলজি অনুযায়ী, তাদের নিজের ধর্ম অনুযায়ী, তাদের নিজের অন্ধবিশ্বাস অনুযায়ী নবীর সম্মান মানে 1400 বছরের আগে পেডোফাইলের সম্মান অ্যাকচুয়ালি আল্লাহর সম্মান থেকে বড়, এবং আল্লাহ নিজেও সেটা মানে যে সে যে পুরা মহাবিশ্বের বাড়াইছে, তার থেকে এক পেডোফাইলের সম্মান হচ্ছে তার থেকেও বেশি, আল্লাহর কাছেও বেশি। আল্লাহ চেতে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাসান ভাই আপনি বলেন যে এই যে কলতলার ঝগড়াটার মতো দুইজন যে ঝগড়া করতেছে এবং আল্লাহ যে সেই ঝগড়ায় মুহাম্মদের সাপোর্টে গালি দিতেছে আবু লাহাব, ওই তুই তো অংশ হবি। আমরা দেখতাম এই যে কলতলায় দুই মহিলা মানে যখন ঝগড়া করতো, এক মহিলার পক্ষে আবার আরেক মহিলা এসা কোমরে মানে আঁচলটা গুইজা তারপরে দিত মানে বাপ মা তুইলা গালি। ওরে বাপরে বাপ, সে কি ঝগড়া, চুলাচুলি মারামারি। তো আল্লাহ পাক যে পার্টিসিপেট করছে এই ঝগড়াটাতে এবং একটা পক্ষ হয় আরেক পক্ষরে গাইল পারতেছে, ঠিক আছে, বুঝলাম সবই। এই যে মুহাম্মদও তো ধ্বংস হয়েছিল, তাই না? তাহলে তো একই সূত্রতে আবু লাহাবও তো নবী হয় নাকি? এন্ড যদি আবু লাহাব যদি কোথাও বলে যেত যে এই কথাটা যে মোহাম্মদ কখনো মানুষ হবে না আর বা অর্থাৎ মোহাম্মদ কখনো তার এই ইসলামী ছাড়বে না, তাহলে তো সেও নবী নাকি? যেটা একটা অবভিয়াস না, কিন্তু কোরআনের তো একটা রুলিংস আছে যেটাকে বলা হয় নাসেখ মানসুখ। যদি দেখা যায় তো আবু লাহাব ইসলাম ধর্ম কবুল করে হ্যাঁ ফেলছে। হ্যাঁ সেটাই আছে ভাই, একদম। আমি ইভেন রাইট নাও আমি ইয়েটা পড়লাম, আবু লাহাবের ইয়েটা পড়লাম, সূরাটা পড়লাম, এখানে কোথাও লেখা নাই যে আবু লাহাব কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। যেই আর্গুমেন্টটা মোস্ট প্রবাবলি দেওয়া শুরু করা হয়েছিল, ওটা তো কোথাও লেখা নেই। লেখা হয়েছিল সে জাহান্নামী, তাকে জাহান্নামে নেওয়া হবে সেই। যদি ওটা মানে ধরেন নাসেখ মানসুখ নাও থাকতো, তাহলে মুমিনরা কি বলতো? হ্যাঁ ভাই জাহান্নামী, তাকে তো ওখানে তো কোথাও বলে না যে সে চিরকাল জাহান্নামী। হ্যাঁ, সে ওই সে আয়াতটা মানসুখ হয়ে গেছে। ওই আয়াতটি মানসুখ হয়ে গেছে। ওই সূরাটি মানসুখ হয়ে গেছে, বা ওইটা হচ্ছে সে যে অপরাধ করছিল ইসের সাথে, সেটার জন্য সে জাহান্নামে পড়বে, তারপর আবার সে জান্নাতে চলে যাবে। সে তো মুসলিম হচ্ছে, না, তারপর সে জান্নাতে যাবে। মুসলিম হলে সব পাপ ধুয়ে যেত ভাই। আগে যা করছে সব ধুয়ে যেত। হ্যাঁ, যখন ওই যে আবু সুফিয়ান যখন মুসলমান, আবু সুফিয়ানও তো মুসলমান হয়েছে, তাই না? এখন আচ্ছা ওকে। আবু সুফিয়ানের বউ হিন্দ, সে ওই যে হামজার কলিজা চিবায় খাইছিল, তারপরে তো তারা মুসলমান হয়ে গেছে, তাই না? হ্যাঁ ভাই, তাহলে হাদিস দিয়ে মানসুখ করে দেবো, তারা তো হাদিস দিয়েও কোরআনের আয়াত মানসুখ করে, হাদিস দিয়ে করে না? হ্যাঁ, হাদিস দিয়ে মানসুখ করে দেবো, যে হাদিস যে আমি মোহাম্মদ কইতো আমি খুশি হইলো মোহাম্মদ বা আমার চাচায় আমার দলে আসছে, এটাই মানসুখ, কোরআনের আয়াত মানসুখ, শেষ। ভাই এমনও হতে পারতো যে ওই আবুল আহাব যদি আয়েশা ইসলাম কবুল করতো, তখন আরেকটা সূরা নাজিল হতো, অভিনন্দন হে আবুল আহাব, তোমাকে ইসলামে স্বাগতম। হ্যাঁ, এই টাইপের মনে করেন একটা নতুন একটা আল্লাহ শুধুমাত্র ভয় দেখাতে চাইছিল। সূরা নাজিল করে ফেলবেন আসিফ ভাইয়া। স্বাগতম হে আবুল আহাব, তোমাকে ইসলামে আল্লাহ ভয় দেখায় আবুল আহাবকে জাহান্নাম থেকে রক্ষা করছে। দেখছো আল্লাহ কত মহান। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আগেই জানতো যে আবুল আহাব ইসলাম কবুল করবে, এই কারণেই আবুল আহাবকে ভয় দেখাবার জন্য আগে ওই সূরাটা নাজিল করছিল, পরে আবার একটা নাসেখ সূরা নাজিল করে দিয়ে জিনিসটাকে আবুল আহাবকে বাঁচায় নিচ্ছে। দেখেন, এইভাবেই আল্লাহ মানুষ ইমানদারদেরকে পরীক্ষা করে। হ্যাঁ, কাফেরদেরকে মানে ইসলামের পথে নিয়ে আসে। এটাই একটা আল্লাহর মজেজা, বুঝছেন? সেটাই ভাই, এটা তো
এটা ওয়ার্ক করে। হ্যাঁ, ওভারটাইম তাদের তো এই হিস্ট্রি তো বহুত আগে থেকে আছে যে কোরআনের আয়াতে মানসুখ করা, কোরআনের আয়াতকে ইয়ে করা, তো নতুন কোনো কিছু না রে ভাই। আচ্ছা ফারাজ ভাই, আসিফ ভাই, আপনাদের মনে হয় না যে আল্লাহ একটু বেশি ওভারটাইম করে ফেলে? ওভারটাইম করে ফেলেছে ওই সময়টায়। দেখা গেল যে সূরাটা একবার নাজিল করলো, পরে আবার আরেকটা সূরা নাজিল করলো। আল্লাহ যদি সবকিছু জানতই তাহলে একবারে একটা সূরাই নাজিল করত। এমন কেন সূরা নাজিল করলো যেটা নাজিল হলো তারপর আবার সেটা আবার চেঞ্জ করে আবার আরেকটা সূরা নাজিল করলো। এটা ওভারটাইম। মানে এইটা তো আরো মানে প্যাথেটিক পর্যায়ে চলে গেছে তখন যখন হচ্ছে গিয়ে দাঁড়ান একটা ইয়া দেখাচ্ছি আপনাদেরকে। একদম প্যাথেটিক পর্যায়ে চলে গেছে আরেকটা সময়ে। মনে করেন এই আ ইয়াটা আমরা একটু পড়ি দেখেন। আচ্ছা না এটার ভিতরে ভালোভাবে বোঝা যাচ্ছে না। হাদিসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি একটু বের করি। ফারাজ ভাই আপনি একটু কথা বলতে থাকেন, আমি একটু হাদিসটা বের করি। হ্যাঁ, শিওর শিওর, বলেন ভাইয়া। না ভাই, আমার আর কোনো প্রশ্ন নাই। আমার যতটুকু জানা দরকার ছিল আমি জেনেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হাসান ভাই তাহলে আপনাকে বিদায় জানিয়ে আমরা ওই হাদিসটা নিয়ে একটু আলোচনা জি, করি ভালো আপনাকে। থাকবেন। জি। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাকে বিদায় জানালাম। আমরা এই হাদিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই হাদিসটা একটু ভালো করে পড়ার দরকার আছে। আ এটা আমরা একটু বড় করি। দেখেন বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস ৪৯৯০ নম্বর হাদিস। কোরআনে একটা আয়াত নাজিল হইল। হ্যাঁ? আয়াতটা অবতীর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "যায়েদকে আমার কাছে ডেকে আনো এবং তাকে বলো সে যেন কাষ্ঠখণ্ড, দোয়াত ও কাঁধের হাড়" রাবী বলেন অথবা তিনি বলেছেন কাঁধের হাড় এবং দোয়াত নিয়ে আসে। এরপর তিনি বললেন লেখো। মানে ওই যে আয়াতটা নাজিল হইল এই যে এই আয়াতটা লিখতে বলল। আয়াতটা কিন্তু নাজিল হয়ে গেছে কামসারা কিন্তু এখন বলছে লিখতে। এমন সময় অন্ধ সাহাবী আমর ইবনু উম্মু মাকতুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বসা ছিলেন। তিনি বললেন, "আমি তো অন্ধ, আমার ব্যাপারে আপনার কি নির্দেশ?" এই কথার প্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তে অবতীর্ণ হলো, "সমন্বয়ে সেসব মুমিন যারা বিনা নজরে ঘরে ঘরে বসে থাকে, বিনা ওজরে ঘরে বসে থাকে এবং ঐসব মুমিন যারা আল্লাহর পথে নিজেদের জানমাল দিয়ে জিহাদ করে।" সূরা নিসা ৪ নম্বর সূরার ৯৫ নম্বর আয়াত। এই আয়াতটার ভিতরে একটা পরিবর্তন এসে গেল। এই আয়াতটা পরিবর্তন হয়ে যে আয়াতটা হইল যে সমন্বয় মানে এই যে আ এই অংশটা এটার সাথে এড হইল। আগের কথাটার পরিবর্তে এই আয়াতটা নাজিল হয়ে গেল। মানে পেছনে একজন অন্ধ সাহাবী মুহাম্মদকে বলল যে, "এইটা আমার ব্যাপারে কি? এইখানে তো আমার কোন কথা বলা নাই। এই যে এই আয়াতটা নাজিল হইছে সেটার ভিতরে তো আমার কোন কথা বলা নাই। আমার ব্যাপারে কি বিধান নবী?" তখন আবার সাথে সাথেই আয়াতটা পরিবর্তন কইরা নবী বলল যে, "এই লেখো এইটা লেখো তাইলে। ওই আয়াতের পরিবর্তে এটা লেখো তাইলে।" ফারাজ ভাই এই হাদিসটা কি আপনি বুঝছেন? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না ফারাজ ভাই। সাবরিনা আপা আপনি কি আ আ হাদিসটা আ আ বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসিফ ভাইয়া, এটার বেসিক্যালি মানেটা হচ্ছে যে তার মানে এ এই যে অন্ধ লোকটা, মানে তার কথা তার আগে মনে ছিল না। অন্ধ লোকটা যখন তাকে রিমাইন্ড করে দিল, মানে সে তখন আরকি ভাবল যে, "এ বাবা, এ তো এখন এর কথা তো লিখতে হবে। এটা এখন আবার সে মডিফাই করল সেটা আরকি।" তো সে যদি সব জানতো তাহলে তো মডিফাই করার দরকার হতো না। এই যে আগের ইসে বিনা ওজরে ঘরে বসে থাকে এই কথাটা ছিল না। হ্যাঁ? আগের আয়াতে যেটা ছিল সমন্বয়ে যেসব মুমিন ঘরে বসে থাকে ওইসব মুমিন যারা আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করে। আগের আয়াতটা ছিল যে সমন্বয়ে যে সেইসব মুমিন যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করে। তখন ওই খোঁচা দিয়ে বলল অন্ধ সাহাবীটা বলল তার তো একটা কারণ আছে। সে যে ঘরে বইসা আছে তার তো একটা কারণ আছে। তার তো একটা ভ্যালিড রিজন আছে যে সে তো অন্ধ। সে কেমনে জিহাদ করবে? তখন সেই বেটা বলতেছে যে, হুজুর আমার ব্যাপারে কি? আমার ব্যাপারে কি নির্দেশ?" তখন আবার সাথে নবী এই জিনিসটা এড করে দিল যে বিনা ওজরে ঘরে বসে থাকে। এই যে বিনা ওজরে যারা বিনা ওজরে এই শব্দটা যে এড হইল এটার সাথে, এটা কিন্তু আল্লাহ পাকে একটু আগে বুঝতে পারে নাই। বুঝতে না পেরে এটা পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পরে যখন অন্ধ সাহাবীরা যখন খোঁচা মারছে তখন তার ভিতরে আল্লাহ পাক বুঝতে পারল যে এই তো একটা জিনিস শব্দ বাদ পড়ছে। আচ্ছা ঠিক আছে এডিট কর। এডিট মার, এটার এডিট মেরা এটা ঢুকা। বিনা ওজরে। আহা! অন্ধ মানুষটার তো মানে কি বলবো, জ্ঞান তো আল্লাহর চেয়েও অনেক বেশি তাহলে। আসিফ ভাইয়া? মানে এই সমস্ত টাউট বাটপারি মানে এত টাউট বাটপারি মানে আল্লাহ পাক কি এটা জানতো না যে এই অন্ধ সাহাবীর কথাটাও ইনক্লুড করতে হবে এটার সাথে? আল্লাহ পাক জানতো না অন্ধ সাহাবীর খোঁচা মারার পরে আল্লাহর মনে হইল।
এটা তো একদম শুধু স্ট্রেইট আউট শুধু করতেছে। অন্ধ না আসিফ ভাইয়া, যারা অন্ধ ধরেন, যারা অনেকের তো পা নেই, তারপরে অনেকে মানে ধরেন কেউ ধরেন ইনজার্ড হলো, হ্যাঁ? সে হাঁটতে পারছে না। তার ২ টা পা কেটে ফেলা হয়েছে। অথবা যারা পা নিয়ে জন্মগ্রহণ করেনি, এরকম তো অনেক ডিসফর্ম মানে মানুষ জন্ম হয়। তো তাদের কথাও তো লেখা উচিত ছিল। হুম।